হয়ে গেল এই মোবাইলের কারণে, বুঝতে পেরেছেন? আর যখন টাইমে টাইমে কিছুদিন পর পর একটা করে ভিডিও ভাইরাল হয়েছে, কিছুদিন পর পর একটা করে ভিডিও ভাইরাল হয়েছে। কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা ভিডিও কয়দিন আগে ভাইরাল হয়েছিল, ওই ভিডিওটা যদি থেমেছে, এখন নতুন একটা ভিডিও ভাইরাল হয়েছে বর্তমানে। কি ভিডিও ভাইরাল হয়েছে জানছেন? একটা চ্যাংড়াকে কহেছে ওর মা যে যাবি যা কবি নুন তেল আলু, নুন তেল আলু কিনে নিয়ে আসবি। আর কথাটা ঝালাতে ঝালাতে যা, ইয়াদ করতে করতে যা, এই হাট যে যাইছে বাড়ি থেকে বাজার যাইছে তো কইছে নুন তেল আলু, নুন তেল আলু। আর একটা লোক হাইটা আসলো, ধাক্কা লেগে, ও কি কইতে কইতে আসছে, দুজনাতে ধাক্কা লেগে গেছে। ধাক্কা লেগে যাবে, যাই ধাক্কা কেন আনলে? কইছে ভাই আমি খেয়াল করিনি ভাই, সরি তুই যা, ভুল হয়ে গেছে তুই যা। ই ঘুরে যে তখন আলু নুন তেল আলু ভুলে যাচ্ছে, রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু দিয়ে যখন দুবার রড সিমেন্ট হলো তো চমকে উঠেছে, সেটা নুন তেল আলু ভুলে গেছে, খেয়ালই নেই। তো মানুষ টাইমে টাইমে একটা করে জিনিস ভাইরাল হয়েছে, আর ওই ভাইরালের পাশে লোক সব পড়া আছে, দেখবে না কেনে, দেখবে না কেনে? টাইমে টাইমে একটা করে ভাইরাল হয়েছে, মানুষ ওর পাশে লেগে থাকছে। কয়দিন আগে একটা ভাইরাল হলো, মাস্টার পড়াইছে তো কইছে সামথিং ইজ বেটার দেন নাথিং, ও কইছে শামসুদ্দিনের বেটার নাথিং। কয়দিন আগে ভাইরাল হয়েছিল। তো এই যে মোবাইল, ভাই মোবাইলে দুনিয়াটাকে খেয়ে নিলে, নষ্ট করে দিলে, বরবাদ করে দিলে, পাপ করে গোনা করে সবকে নষ্ট করে দিলে। বৈশা অজনস্য শুনেন, পরকাল একদিন হবে, হিসাব আপনাকে একদিন দিতে হবে, মরতে হবে। এই কথাটা বিশ্বাস করেন আপনারা যে মরতে হবে? হাজি ভাই মরতে হবে, এই কথাটা মনে আছে আপনাদের যে মরতে হবে একদিন? মরতেই হবে, এটা সন্দেহ নাই। যদি আপনি বলেন মরবো না, আবার সন্দেহ করেন, আপনার ইমানও নাই, আপনি শেষ আছেন। তো একদিন মরতেই হবে, আপনাকে সারা জীবনের হিসাব পঙ্খ রূপে আল্লাহর কাছে দিতে হবে, বাঁচান নাই। তাহলে কথাগুলো হাদিস কোরআনের শুনেন মন দিয়া, ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করেন, নামাজ রোজা করেন, দান ধ্যান সাদকা খায়রাত কিছু করেন, আর না হলে পরকালে পস্তাবেন, সেদিন আফসোস করবেন কি করলাম, কি করলাম, আল্লাহ হাই আফসোস, হাই আফসোস, কি করলাম। এতগুলো আলেম ওয়াজ নসিহত করছে, এতগুলো মুল্লবি মাওলানা ওয়াজ করছে, কোরআন হাদিসের কথা শুনেছে, কথাগুলোকে একটু বুঝতে পারেন না, না সব মিথ্যা কথা বলছে এরা? সেদিন বলবে আল্লাহ আমরা আলেমের কথা শুনিনি, আলেমের কথা মানিনি, আমরা আমল করিনি, শুনেছিলাম কিন্তু আমল করিনি, বিশ্বাস করিনি। সেদিন আফসোস করে ওদের আরও ফেরেশতারা গর্ব পাবে যে শুনেছিলি ফের আমল কেন করিস, ওরা মিথ্যা বলেছিল। কোরআনের কথা হাদিসের কথা মিথ্যা বলবে? তো কথা হচ্ছে ভাই, যে আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আপনার পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, অন্যায় করেছেন, যত করেছেন, আপনি আল্লাহর কাছে যান। পাপ করেছেন, আল্লাহর কাছে যান, ক্ষমা চাহেন। আল্লাহর কাছে যখন কোনো মানুষ ক্ষমা চায়, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, যা অন্য ইবাদত আল্লাহ অতটা খুশি হয় না। আর যে বান্দা পাপ করে আর ক্ষমা চায়, পাপ করে ক্ষমা চায়, আল্লাহ ওকে অত ভালোবাসে। আর যে পাপও করে না, ক্ষমাও চায় না, আল্লাহর কাছে কানাকাটাও করে না, আল্লাহ ওকে ভালোবাসে না। যা যে বেটা কানের কাছে ঘুনুর আবার টাকা দাও না, যে আবার টাকা দাও না, যে বাপ টাকাও দেবে, ফের ওকে ভালোবাসে। আচ্ছা, আর যেটা বেটা আব্বাও কইবে না, কাছেও ভিড়বে না, টাকাও চাইবে না, ওকে ভালোবাসবে না, ও বাসবে কি যে ভাই? ওই বেটাটাকে ভালোবাসবেন আপনি? ও তো বাপই কহে না। আর যখন খালি পাছে পাছে ঘুরছে, আওয়াজে টাকা দাও, আওয়াজে টাকা দাও, তখন আপনাকে দিতেও ভালো লাগছে, যে চাইছে তার বেটা। তো তাহার কাছে বেশি টাকা নাই, আর আল্লাহর কাছে কি কোনো কমই আছে, চাইবেন দিয়ে দেবে, জানো। তো আল্লাহর কাছে কানেন, চাহেন, তোবা করেন, ক্ষমা চাহেন, মাপ চাহেন, আল্লাহর কাছে কানাকাটা করেন। তো আল্লাহ তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহর কাছে সব সময় আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে বিশ্বাসীগণ, এ মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, এবং আল্লাহকে সকাল বিকাল তার পবিত্রতা মহিমা ঘোষণা করো। সকাল সন্ধ্যায় আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করো। সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো সকাল এবং সন্ধ্যায়। কখন? আল্লাহ বললেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। ওরা যা বলছে তাতে তুমি ধৈর্য ধারণ করো।
আর তুমি তোমার রবের পবিত্রতা মহিমা তুমি বর্ণনা করো সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। সূর্য ওঠার আগে মানে আপনি সূর্য ওঠার আগে, আর সূর্য ডোবার আগে মানে সূর্যটা যখন একটু বেলা লক্ষ্য করে 10-15 মিনিট আগে উজু করেলেন, আর উজু করে নিয়ে মসজিদে বসে যান আর তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। আল্লাহর 4টা তাসবিহ সবচেয়ে অতি প্রিয়, আল্লাহর নিকট অতি প্রিয় 4টা তাসবিহ রে ভাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ হলো আল্লাহর নিকট অতি প্রিয়। যদি আপনি দিনে 100 বার পড়লেন সুবহানাল্লাহ, 100 বার যদি পড়েন তাহলে 1000 গুনাহ আপনার মাফ করা হবে, 1000 নেকি আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, 100 বার পড়লে 1000 নেকি পাবেন, 1000 গুনাহ মাফ করা হবে। তো এই 4টা তাসবিহতে 400 বার যদি পড়ালেন, আপনাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট কিংবা 10 মিনিট ধরে নিলাম, এই 10 মিনিট লাগবে না রে ভাই, কিন্তু 10 মিনিট যদি আপনি পড়ালেন, সময় দিয়ে দেন, তাইলে আপনার 4000 গুনাহ মাফ হলো, 4000 নেকি লেখা হলো। আপনি যদি এই 4টা তাসবিহকে যদি 5 ওয়াক্ত নামাজে যদি পড়েন 400 বার করে, তাহলে 4-5-এ 20 বার হলো, 20,000 গুনাহ মাফ হবে। 20,000 নাকি আপনার আমল নামাতে দেওয়া হবে। আপনার গুনাহ আপনি কি 20,000 গুনাহ সারাদিনে করতে পারবেন? একটা লোক 20,000 গুনাহ করতে পারবে? ও তো সারাদিন গুনাহ করে 500 গুনাহ করতে পারবে না। সারাদিন যদি গুনাহ করেন তো 500 হবে না, আর আপনি 20,000 নেকি পেয়েছেন, 20,000 গুনাহ মাফ হয়েছে, তাইলে আপনি জান্নাতে যাবেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তো আপনি করবেন আমলটা, তাহলে তো আল্লাহ বলে দিলেন তোমরা সূর্য ডোবার আগে এবং সূর্য উঠার আগে এই 2টা টাইমে তুমি ইবাদত করো। কারণ রাত্রিটা যখন চলে যায় রে ভাই, রাত্রিটা বলে যায় আল্লাহ, রাত্রিটা বলে আমি চলে গেলাম ভাই, তোমাদের সঙ্গে কিয়ামতের পূর্বে আমার আর দেখা হবে না, সাক্ষাৎ হবে না, আমি গেলাম তো চলে গেলাম। এই রাত্রের মধ্যে তোমরা যে যা করলা, যা কিছু করলাম, যত যা কিছু করেছ, সব জিনিস মানে যত যা করেছ, আমি কিয়ামতের কোর্টে আল্লাহর দরবারে গিয়ে সব কিছু আমি বাস্ট করে দেব, সমস্ত আল্লাহর দরবারে আমি বাস্ট করে দেব। চুরি করলো, ডাকাতি করলো, লুচ্চামি করলো, লপনদারি করলো, গুন্ডামি করলো, সারাব গেল, জুয়া খেললো, আর সে যদি করে কি নামাজ পড়লো, তাসবিহ পড়লো, জিকির করলো, তাহাজ্জুদ পড়লো, আর কত রকমের গুপ্ত আমল করলো, ভাইরে আমার সারা রাত তাসবিহ জিকির করেছে, এটাও বাস্ট হয়ে যাবে। তো ভাইরে আমার রাতটা যখন যায় তখন বলে যায় ভাই চলে গেলাম, কিয়ামতের পূর্বে তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না। দিন যখন চলে যায়, দিন শেষে বলে যায়, দিনটা বলে ভাই আমি চলে গেলাম। আপনারা বুঝতে পারেন না ভাই, আপনার কবর আপনাকে দিনে 7 বার ডাকছে, আপনি জানেন এই খবরটা? প্রত্যেকের কবর প্রত্যেক দিন আপনাকে দিনে 7 বার করে ডাকছে, তোমরা আমার পেটে চলে এসো, তোমরা আমার কাছে চলে এসো, তোমরা দুনিয়াতে থাকিও না, দেরি করিও না। কিন্তু এই কথাটা মানুষ যদি শুনতো, আহা, জানছে মরতেই হবে, কিন্তু মতকে দেখে কত জোর পালাইছে জানেন? কত জোর মানুষ পালায়। মানুষ মতকে দেখে এত ডরায়, এত ভয় করে যে মতকে দেখে মানুষ পালিয়ে যায়। মরতে কেউ চায় না পৃথিবীতে, মরতে চাইছে ভাই। সুলেমান আলাইহিস সালামের জামানাতে একটা লোক বলছে মানে ওর কাছে আজরাইল এসে, মালাকুল মউত এসে ওর কাছে হাসছে ফেল করে। তো লোকটাকে দেখে ভয় লেগে গেছে, তখন বলছে যে বাপরে ভয় লাগছে। সুলেমান আলাইহিস সালামকে বলছে হুজুর এই ব্যাপারে এই লোকটাকে দেখে আমাকে খুবই ডর লাগছে, তো আমাকে এমন জায়গাতে করে দেন যাতে এই লোকটার সাথে আমার দেখা না হয়। তো সুলেমান আলাইহিস সালামের কথা সবাই মানত, জিন ভূত প্যারত হাওয়া বাতাস পানি জীব জন্তু জানোয়ার কীট পতঙ্গ সবেরই ভাষা বুঝতো, সবই বুঝতে তবে সবাই ছিল। আল্লাহকে এত হিকমত দান করেছিলেন। এইবার সুলেমান আলাইহিস সালাম মানে দেও কি পরীকে অর্ডার করলো যে তুমি যাও একে অমুক জায়গায় অস্ট্রেলিয়া মহাদেশে ওকে ফেলে এসো, অনেক দূর। আরে 5 মিনিটের মধ্যে ওকে ওই অস্ট্রেলিয়া মহাদেশে ওকে ফেলে চলে এলো। ওকে যখন ওখানে লেজা নামালছে, ই ঝোঁক সামলা খাড়ো হইয়া বলছে
আর এখানে আসতে পারবি, যত দূর এই তুই আর আসতে পারবি? এই কথাটা খালি কহা হয়েছে, মালাকুল মতো আগাত গেছে, ফের খাড়ো ওই লোকটা যেটা তখন যেটাকে ডরা চলো হাসলো, ওই লোকটা আগাত গেছে, দাঁড়িয়ে গেছে। তো ফেল ফেল করে ফের হাসছে। তো বলছে তুমি ফের এখানে? বলে হ্যাঁ। বলে কেন, কি ভাই তুমি এখানে কেন আসলে? আমি তোমার ডরে এখানে পালিয়ে আসলাম আর তুমি চলে এলে মানে? বলছে ভাই আমি তোমার মালাকুল মত। বলে মত তো তুমি হাসছো কেন এরকম করে? বললে আমি হাসছিলাম একটা তাজ্জব ব্যাপার নিয়ে হাসছিলাম। বলে কি তাজ্জব? বললে তুমি ছিলে সৌদিয়াতে আর তোমার 5 মিনিট বাকি আছে, আর তোমার অস্ট্রেলিয়া মহাদেশে তোমার জান কবুজ হবে। তো লেখা আছে অস্ট্রেলিয়া মহাদেশে বালুর দ্বীপে জান কবুজ হবে, আর তুমি আছো এখন সৌদিয়ার মাটিতে, এত দূর তুমি কেমন করে যাবে আর কি করে জান কবুজ করবো? কাগজে লেখা আছে ওইটাই তো আমি কবুজ করতে পারবো না, যেখানে লেখা আছে ওখানে কবুজ করতে হবে। ওই লেখা আমি হাসুন কি করবো, আল্লাহ কি ব্যাপারটা কি আল্লাহ? তা আল্লাহর কারিশমা তোমাকে দেখে পৌঁছে দিয়েছে, তোমার টাইমও পুড়ে গেছে, তোমার জানটা এখানেই কবুজ হবে। খপ করে ধরে নিলে, রু বাইর করে নিলে ওরা। তো যার যেখানে জান কবুজ করার অর্ডার আছে ওখানে কবুজ হবে, কিন্তু লোক পালাইবে, ভাগবে, মদ দেখে সবাই ডরাবে। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই, মরতে সবাই কি হবে, বাঁচতে কেউ আসেনি। তো আপনি দিনের শেষে দিন যায় বলে যায়, রাতের শেষে রাত বলে যায়। তা আপনি সকাল সন্ধ্যায় আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে কানাকাটা করেন, তাসবিহ জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে এটা দাও ওইটা দাও। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দিবে। যে ছেলেকে না কাঁদে ওকে দুধ দিবে মা, কবে ঝেড় দিয়েলি, গোবর লেলি, লাহরি করেলি, খিলিয়ে দি, নিজে খেয়েলি, গা ধুয়েলি, এটা করি। কাম করতে করতে যদি ছেলে না কাঁদে তো মা সারাদিন কামই করবে, ওকে শর্ট করে দুধ খেতে দিবে না। আর যে ছেলেটা পেয়া পেয়া করে কাঁদবে ওই ছেলেটা কবে হ্যাঁ জিদ্দাল ছেলেটা ঝেড় দর গুষ্টিকে বেজি বাড়ন ফেলে দিয়ে যাবে, যাকে দুধ খেলেবে। থালি বাসন ধুইতে ধুইতে একটু পরে ধোয়া যাবে, 10 মিনিট পরে ধো, আগে দুধ খেলে, আগে ছেলেটাকে চুপাই, ছেলেটাকে দুধ খেলে চুপিয়ে ঝুলুতে শুতিয়ে দেয়, তখন যাবে থালি দিতে। তো যে কাঁদে ওকে দুধ দিবে মা, যে না কাঁদবে ওকে শর্ট করে দিবে না। তো আপনি যদি কিছু নিবেন আল্লাহর কাছে, কোনটা লোকের অভাব নেই পৃথিবীর বুকে? কোনটা লোকের অভাব নেই বলো তো? আপনার অভাব নেই? আপনার একটা বাড়ি ভালো নাই, আপনার 2-4টা গাড়ি নাই, একটা হ্যান্ডা গাড়ি নেই, 4 চাক্কা নেই, আপনার সবেরই তো অভাব। আল্লাহ বাদে পৃথিবীতে সবারই অভাব, আমরা সবাই গরিব, আল্লাহর কাছে সবাই আমরা অভাবী। তো আল্লাহর কাছে চাইতে হবে ভাই। কখন চাইতে হবে, কখন চাইবেন আর কিভাবে চাইবেন জিনিসটা জানতে হবে। এমনি খালি এসে হালের হয়ে চাইলে হবে না, যখন তখন চাইতে লেগে গেলে হবে না। আর ওই তাড়াহুড়া করলে আল্লাহ দিবে না ভাই। যদি খালি তাড়াহুড়া করেন, কারণ আল্লাহ তাড়াতাড়ি দাও, এখনই দাও, এইছি লাগবে কি, আল্লাহ দেয় নাই, এত চাচ্ছে ধুরা চাবো না, চেয়ে কি হবে, চেহে খাইতে কোনো পাইলে ভাল লাগে, দেয় না বিনা কামে চেহে কি করবো, এরকম যদি কখন তো আপনি পাইবেনই না, আমরা দিবে না। আপনি পাইবেন কখন? আল্লাহ বলছেন যে সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে তোমাকে দেওয়া হবে। তাড়াহুড়া করলে না, তুমি দোয়া করেছো কবুল হয়ে গেছে, আল্লাহ খালি হাত ঘুরাইবে না। আপনি যদি আল্লাহর দরবারে হাত উঠিয়েলেন, খালি হাত আল্লাহ ঘুরাবেই না, আল্লাহ ঘুরেবি না, মানে আল্লাহ নিজে লজ্জিত হয়ে যায় যে আমার বান্দা আমার কাছে হাত উঠিয়েছে, আমার বান্দার হাতটা কেমন করে আমি খালি ঘুরিয়ে দেবো। তো আপনাকে হাত উঠে দেবে। তো হাত উঠে দিলে কখন উঠে দেবে, কোন টাইমে উঠে দেবে, কখন উঠে দেবে, কেন করে হাত উঠে দেবে, জিনিসটা জানতে হবে, শিখতে হবে, ওই টাইমে দোয়াটা কবুল হবে। আল্লাহ বললেন ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়াদবারাস সুজুদ, রাত্রির 3 ভাগের 1 ভাগে, রাতের 3 ভাগ করে 2 ভাগ রাত্রি যখন কেটে যায় ভাই, শেষ ভাগের 2টার পরে, রাত 2টার পরে আপনি মসজিদে চলে যান, সুন্দর করে উজু করেন, আর সুন্দর করে উজু করার পরে 2 রাকাত নামাজ পড়েন ভাই। আর 2 রাকাত নামাজ পড়ার পরে এইবার আল্লাহর দরবারে হাত উঠান, আল্লাহর তারিফ প্রশংসা করেন। ফার্স্টে আল্লাহর তারিফ প্রশংসা করার পরে তারপরে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করেন, দুরূদ ইব্রাহিমা পাঠ করেন। দুরূদ পাঠ করার পরে এবার আপনি দোয়া যদি জানেন তো বলেন, দোয়া যদি না জানেন তাহলে বাংলাতে আল্লাহকে বলতে লাগেন। সব ভাষা আল্লাহ বুঝে, সমস্ত ভাষা আল্লাহ জানেন রে ভাই। আল্লাহ কোনো ভাষা বাদ
নাই যে ভাষাটা জানে না, সমস্ত ভাষা আল্লাহ জানেন। প্রত্যেক ভাষাতে পৃথিবীতে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছিলেন যেন ওর জাতিরা, ওই কমেরা যেন বুঝতে পারে ওর কথা। প্রত্যেক ভাষাতে নবী রাসূল এসেছে। তো বাংলা ভাষী আমরা রে ভাই, বাংলা বলতে ভালো লাগে, আমরা বাংলা বেশি জানি, আমাদের জন্মস্থান বাঙালি। তো আমরা বাংলা ভাষাতে আল্লাহকে বলবো, বাংলা ভাষাতে আল্লাহর কাছে দোয়া করব। ওই ভোর রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে রাত 2টার পরে 2:30 রাতের দিকে মসজিদে উঠবেন। উঠার পরে আপনি দোয়া করতে লাগবেন। ফার্স্টে যদি দোয়া করবেন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে ছেড়ে দেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে আর সূরাটা পড়তে হবে না। এইবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ ইব্রাহিমা পড়েন। তারপরে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা পড়ার পরে আপনি বাংলাতে বলতে লাগেন, আল্লাহ তুমি আমাকে এটা দাও, এটা দাও। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল তুমি মার্জনা করো, হায়াত দারাজ করো, আগা বৃদ্ধি করো। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার ছেলেপিলেকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো, বাপকে ক্ষমা করো, দাদা দাদিকে ক্ষমা করো, নানা নানিকে ক্ষমা করো, আমার পদ্দাদকে ক্ষমা করো, পদ্দাদিকে ক্ষমা করো। আল্লাহ সারা বিশ্বের মুসলমান মুমিনকে ক্ষমা করো, পৃথিবীর মুসলমান মুমিনকে মাফ করো, সবকে পৃথিবীর মুসলমান মুমিনকে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। এগুলা বলার পরে এবার আপনার কি দরকার চাইতে লাগেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার দোয়া কবুল করব। আল্লাহ অন্য জায়গাতে বললেন উদউ রাব্বাকুম তাজাররুআ ওয়া খাফিয়াতান, আল্লাহ বললেন তোমরা আমার কাছে অতি নীরবে দোয়া চাও, অতি নীরবে আমার কাছে দোয়া চাও, এবং তোমরা অতি বিনয়ের সাথে আমার কাছে দোয়া চাও। মানে আল্লাহর কাছে অতি নীরবে, যেন কোনো লোক জানতে না পারে যে আপনি চাইছেন, আপনি গেছেন মসজিদে, দুনিয়ার কোনো মানুষ না জানে, আপনার স্ত্রীটাও যেন না জানে। আর স্ত্রীর পাঞ্জরে বসে বসে খাটে বসে বসে দোয়া করিয়েন না, দোয়া কবুল হবে না রে ভাই। ঘরে বসে দোয়া কবুল হবে না। যদি ঘরে বসে দোয়া কবুল হতো তাহলে আল্লাহ পাক মা হাওয়াকে জিদ্দার ঘাটে বাবা আদমকে স্মরণ দিবে, শ্রীলঙ্কাতে ফেলতো না, দুজনাকে দু জায়গায় ফেললে যে দুজনা দুধকে কাঁদবে, ঠেলার নাম বাবাজি, ইও কাঁদবে ওয়ার লেগে, ও কাঁদবে ওয়ার লেগে, পাপের লেগাও কাঁদবে, মনের মানুষটার লেগাও কাঁদবে, সব সময় কাঁদবে। আপনি কান্দন বাড়াইবে আর কেঁদে কেঁদে দোয়া করবে, দোয়াটা কবুল হবে। তো দু জায়গায় যখন দুজনা হয়ে গেল, কাঁদতে লাগলো, দোয়াটা কবুল হয়ে গেল ভাই। তো ওইরকম আপনি বাড়িতে বিছানা বসে দোয়া করতে হবে না, আপনাকে মসজিদে চলে যেতে হবে, স্ত্রীটাকে বলতে হবে না, ওকে জানতে দিতে হবে না। আপনি লুকিয়া মসজিদে যাই এক কোনাতে বসে যান, 2 রাকাত নামাজ পড়া। এইবার হাতটাকে এরকম করবেন না ভাই, এরকম করবেন না। হলে এরকম যদি এখনই চাহেন তো এরকম বলবেন যে এখনই লাগবে, আইজি লাগবে, আল্লাহ এখনই দাও আমাকে, তাহলে এরকম আল্লাহ আইজি দাও, লিব আল্লাহ তোমার কাছে এসে দিতে হবে, এরকম করবেন। আর যদি কহেন যে এই 2-1 দিনের মধ্যে দাও, অত ইমার্জেন্সি দরকার নাই, তাহলে এরকম করবেন, আল্লাহ 2-4 দিনের মধ্যে দাও, আল্লাহ 2-4টা বেটা দাও, খুব হ্যান্ডা বডিওয়ালা সেই। আর না হলে যদি কহেন আল্লাহ টাকা পয়সা দাও, তা আল্লাহ দাও সোনা চাঁদি টাকা পয়সা হীরা মণি মুক্তা দাও। আল্লাহকে যদি বলো বাড়ি লাগবে, আল্লাহ 2-4 খান বাড়ি দাও, 10-20 তলা বাড়ি করতে দাও, আল্লাহ যেটা আছে। আর হাইসা করতে হবে না, মিথ্যামুখী হয়ে একবারে হাউমাউ করে কেনে, একবারে অতি বিনয়ের সাথে। আল্লাহ নিজে কোরআনে বলছে তুমি যখন চাইবে তো বিনয়ের সাথে, মানে কেনে কেনে কান্দন না হলো ভোগা দেখ, আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ আল্লাহ তুমি না দিলে কে দিবে, আল্লাহ আল্লাহ তুমি দাও মাওলা, তোমার কাছে এসেছি মাওলা, তুমি না দিলে কার কাছে যাব, কে আমার আল্লাহ কে দেবে। মানে কাঁদনের লাখের টানে কানে খুনমুন করে কেন না, হাও মাও করে কাঁদবেন। আল্লাহ দেখবে যে তো ঠিকই কাঁদছে, খেপা তো পাগলা গেছে কাঁদতে কাঁদতে। অন্তর্জামী তো আল্লাহ সবই জানে, কিন্তু দেখবে যে তো কাঁদতে লেগেছে, তখন আল্লাহকে যা দেখ ফেরেশতারাকে দিয়ে তো খেপাকে দে, না দিলে তো কেনা বাজিয়ে দিবে, তখন দিয়ে দিবে। তো কানতে হবে ভাই মসজিদে যা কোনাতে বসা। আর লোককে ফের শুনিয়া কান না, ফুটিয়া কানতে হবে না। আল্লাহ রাসূল যখন দোয়া করতেন তো যেরকম চাক্কি ঘুরে জাঁতা ঘুরে তো সান একটু আওয়াজ করে, পানি উতলে তখন একটু গড়গড় গড়গড় করে, তখন পানি উতলার মতন একটু গড়গড় শোনা যেত। আর জাঁতা যে ঘুরে চাক্কি ঘুরে তো একটু সান যে আওয়াজ করে, ওইরকম শোনা যেত। মনে কেউ বুঝতে না পারে ই চাইছে ও চাইছে। একবার ইস্তেমা গেছি ভাই, এতে 11-22 একবার ইস্তেমা হয়েছিল। ফার্স্টে হয়েছিল বিশ্ব ইজতেমা আপনার বেলুয়া, আর তারপরে হয়েছিল ডাগারোয়াতে 22-তে। তো ওইখানে গেছি, তো ওই ইজতেমাতে গেছি। তো ইজতেমাতে যে গেছি তো কী করেছি, খেয়া পাড়ায় যে তাহাজ্জুদ পড়ে উঠা কাঞ্চার দোয়া করেছে, আল্লাহ বুড়া হইয়া ভুল করেছি, আল্লাহ বুড়া হইয়া ভুল করেছি, এরকম হয়েছে, জোরে জোরে কয়েছে। আর নিয়ন্ত্রণ ভেঙে গেছে।
তো নিন ভেঙে গেছে দেখা ওকে কইছে আসতে দোয়া করো না যে ভাই ও আসতে কেন করবে আরো জোর দিয়েছে কইছে আল্লাহ বুড়া হইয়া ভুল করেছে আল্লাহ আল্লাহ বুড়া হইয়া মানে কি কইছে কিছু বুঝা যায় না খালি ওটাই কথা বোঝা গেছে আল্লাহ বুড়া হইয়া ভুল করেছে আল্লাহ বুড়া হইয়া ভুল করেছে আমি তোমাকে বুড়া হইতে কে হয়েছিল তুমি বুড়া হইয়া ভুল করেছো তো বুড়া কেন হইলে তুমি হ্যাঁ তো ফের কইছে আল্লাহ বুড়া হ্যাঁ ভুল করেছে মানে কথা মানে না বুঝে না ও খালি আল্লাহ বুড়া হ্যাঁ ভুল করেছি আর ও যে কি বুড়া হ্যাঁ ভুল করেছে তা আল্লাহ জানে আল্লাহ ভালো জানে ও বলছে আল্লাহ বুড়া হ্যাঁ ভুল করেছি পরে ওকে পুছ করছি হ্যাঁ যে ভাই তুমি কেনে এরকম জোরে জোরে কেনে কহেছো কইছে ভাই হাড় দিক দেখে যদি কেউ শিখে ওই লেগে আমি কইছি হাড় দেখা দিয়ে কেউ শিখবে এরকম করবে আমি সবাই কইছে বুড়া হ্যাঁ ভুল করেছি বুড়া হ্যাঁ ভুল করেছি এটা কবে হ্যাঁ